হ্যাঁ, আসসালামু আলাইকুম। পৃথিবীর সকল মানুষই চায় যে আমি যেখানেই থাকি, যেভাবেই থাকি, একটু ভালোভাবে সচ্ছলভাবে থাকি। আর যদি আমাদের মতো ছোটোখাটো প্রবাসীদের কথা বলেন, আমাদের কিন্তু মোটামুটি সব্বারই একটা ইচ্ছে থাকে যে আমি একটি ভালো কান্ট্রিতে যাব, ভালো টাকা ইনকাম করব এবং কি কোম্পানিটা যেন ভালো হয়, ভালো বেসিক স্যালারি হয়, তবেই কিন্তু ইনকামের মুখটা দেখা যায়। তো সেক্ষেত্রে এখন যদি আপনি মালয়েশিয়া, দুবাই, কাতার, সৌদি কিংবা বাহারানি, ওমান এই সমস্ত কান্ট্রিতে যদি আপনি যেতে চান, মোটামুটি 4 থেকে 5 লক্ষ টাকা ব্যয় করতে হয়, তবে আপনি এই সমস্ত কান্ট্রিতে ওয়ার্কার ভিসায় যেতে পারেন। কিন্তু সাইপ্রাসের বিষয়টা একদমই ভিন্ন এবং কি আলাদা। আমি 2024 সালের সেপ্টেম্বরে সাইপ্রাসে আসি। তার আগে মালয়েশিয়াতে 11 বছর ছিলাম। এটা অনেকেই জানেন যারা আমাকে ফলো করেন কিংবা ভিডিও দেখেন, সেটা ফেসবুক পেজে হোক, টিকটকে হোক কিংবা ইউটিউবেই হোক না কেন। আমি সেপ্টেম্বরের 10 তারিখে আসার পর থেকে সাইপ্রাসে যতটুকু বুঝতে পেরেছি, সাইপ্রাসের পরিবেশ থেকে শুরু করে এখানকার ইনকাম পর্যন্ত অন্য অন্য কান্ট্রির চেয়ে অনেকটাই ভালো। যখন থেকে প্রবাসে পাড়ি জমিয়েছি তখন থেকেই মনের ভেতর একটি আশা ছিল যে ভালো টাকা ইনকাম করব কিংবা ভালোভাবে থাকবো। কারণ প্রবাসে শুধুমাত্র মানুষ এনজয় করতে আসে না, অবশ্যই ইনকাম করতে আসে, নিজের ভবিষ্যৎকে গড়তেই আসে। তবে সেই আশাটি আমি গত 11 বছর পূরণ করতে পারিনি। এখন সামনের দিনে কি হবে সেটা দেখার জন্য অপেক্ষায় আছি এবং কি চেষ্টা করে যাচ্ছি যে লাইফে কিছু একটা করে যেতে পারি। 11 বছর মালয়েশিয়াতে ছিলাম, সেখানে থেকে শুধুমাত্র দেখা গেছে ফ্যামিলি চালিয়েছি এবং কি নিজে চলেছি, এতটুকুই। যা ইনকাম করেছি মালয়েশিয়ার টাকা বলা চলে যে মালয়েশিয়াতেই শেষ হয়ে গেছে। ইনকাম যে খুব খারাপ ছিল তাও নয়, তবে খরচটা অত্যাধিক। তবে যে ইনকাম ছিল সেই ইনকামে আমার লাইফের যে একটি ভবিষ্যতে চিন্তা ভাবনা করা, সেটা করা হয়নি। আর যার কারণে আমার সাইপ্রাসে আসা। আমি সাইপ্রাসে আসছি 24শে সেপ্টেম্বরে, অর্থাৎ 2024 সালে সেপ্টেম্বরের 10 তারিখে আমি সাইপ্রাসে আসছি। আসার পর থেকে মোটামুটি যে কোম্পানিতে আসছি সেই কোম্পানিতেই বর্তমানও আসছি। অনেকে আছে 6 মাস পরে কোম্পানি পরিবর্তন করে, তবে আমার নসিবটা একটু ভিন্ন। জানি না এটা ভালোর কাতারে পড়ে না খারাপের কাতারে পড়ে। আমি আসার পর থেকে সাইপ্রাসের গভর্নমেন্ট লটা একটু পরিবর্তন করছে যে 2025 সালের ভেতর যারা আসবে কিংবা যারা আসছে তারা নতুন করে 6 মাস পর কোম্পানি পরিবর্তন করতে পারবে না। যার কারণে আমিও মোটামুটি বলা চলে সেই কাতারেই পড়ে গেছি যে 2024 এবং 2025 যারা আসছে তারা 6 মাস পর কোম্পানি পরিবর্তন করা যাবে না, অন্তত ম্যাক্সিমাম 1 বছর থাকতে হবে। যাই হোক, যার কারণে আমি এই কোম্পানিতে আছি। তো কোম্পানির বসটা ভালো আছে, কিন্তু কাজটা বিশাল কষ্টকর। আমাকে দেখেই অবশ্য বুঝতে পারছেন, কারণ আমি যে অবস্থানে বর্তমানে আছি, আশা করি স্পষ্ট বুঝতে পারছেন। দূরে গেলে হয়তো কথা বুঝবেন না। যারা আমাকে ইতিপূর্বে ফলো করছেন, আগে ভিডিও দেখছেন, তারা কিন্তু আমার স্বাস্থ্য নিয়ে অবশ্যই মাঝে মাঝে কমেন্টস করেন যে ভাই অনেক শুকিয়ে গেছেন। তো যাই হোক, সাইপ্রাসে আসার পর থেকে আমি এই কোম্পানির থেকে যে ইনকামটা করেছি তাতে মোটামুটি ভালো একটা ইনকাম। তাতে আমি এইটুকু বুঝেছি যে সাইপ্রাসে যদি আমি 3 থেকে 4 বছর কাটিয়ে যেতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি নসিবে রাখে এবং কি কাজকর্ম কোম্পানি টোম্পানি সব মিলিয়ে যদি ভালোভাবে থাকতে পারি, তাহলে প্রবাস লাইফটা হয়তো বা সার্থক হতে পারে। এবং কি আমি যে আশা নিয়ে প্রবাসে গত 11-12 বছর আগে গিয়েছিলাম, সেই আশাটা হয়তো বা সাইপ্রাস থেকে পূরণ হতে পারে। এবং কি যারাই সাইপ্রাস আসতে চাইবেন, আমি ছোট্ট একটি ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই। যারা সাইপ্রাস আসতে চাইবেন, সেটা স্টুডেন্ট ভিসায় হোক, ভিজিট ভিসায় হোক, ওয়ার্কার ভিসায় হোক না কেন, যেহেতু এখন ওয়ার্কার ভিসা খোলা আছে, সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন ওয়ার্কার ভিসায় আসার জন্য। এখানকে ওয়ার্কার ভিসায় আসতে চাইলে আপনাকে 8 থেকে 9 লক্ষ টাকা খরচ করতে হবে 2025 সালে। এই মুহূর্তে আপনি যে কোনো কোম্পানির ভিসা বের করতে চাইলে। আর দ্বিতীয় কথা হচ্ছে, বর্তমান ওয়ার্কার ভিসার মধ্যে যে সেক্টরের ভিসাগুলো বের হচ্ছে 2025 সালে, সেটা হচ্ছে কনস্ট্রাকশন। অন্য অন্য ভিসা খুবই সীমিত আকারে বের হচ্ছে এবং কি ভিসা বের হওয়ার যে রেশিও, সেটা কিন্তু শতকরা সর্বোচ্চ 10% বের হচ্ছে। অর্থাৎ 100 পাসপোর্ট যদি জমা পড়ে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 10টা পাসপোর্টে ভিসা লেগে বের হচ্ছে। কাজেই যারা যারা প্রবাস লাইফে নতুন করে জয়েন হতে চাচ্ছেন কিংবা
প্রবাস লাইফে পা দিতে যাচ্ছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো আপনার দুবাই, মালয়েশিয়া, কাতার, সৌদি এই সমস্ত দেশে আপনি 10 লাখ 5 লক্ষ 6 লক্ষ টাকা কিংবা 4 লক্ষ 4.5 লক্ষ টাকা খরচ না করে আপনি কিন্তু সাইপ্রাসের জন্য উদ্যোগ নিতে পারেন। সেটা গ্রিক সাইপ্রাস হোক কিংবা তুর্কি সাইপ্রাসই হোক না কেন, দুই সাইটেই মোটামুটি সিমিলার বেসিক স্যালারি, আর কাজের ধরন তো মোটামুটি সব দেশেই সেমই। তবে হ্যাঁ, আমি একটু ঠিকাদারি আন্ডারে পড়ার কারণে আমার কাজটা একটু বেশি কষ্ট হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।